বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে ডপলার ওপিনিয়ন সার্ভে নামে একটা প্রতিষ্ঠান কিছু সার্ভে করেছেন, জনমত জরিপ যেটা, যে তারেক রহমানের অ্যাপ্রুভাল রেটিং, গভর্নমেন্টের পারফরমেন্স, বিরোধী দলের পারফরমেন্স, তারপরে অন্যান্য যে সমস্ত সমস্যা দেশে আছে সেগুলি নিয়ে। তো বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে এসছে জরিপে। প্রথমত তারেক রহমানের অ্যাপ্রুভাল রেটিং, জব অ্যাপ্রুভাল রেটিং, সেটা এসছে ওভার 66%, অর্থাৎ প্রায় 66% মানুষ তারেক রহমান যে জব পালন করতেছেন সেটা নিয়ে সন্তুষ্ট। কিন্তু গভর্নমেন্ট, ওভারঅল গভর্নমেন্টের পারফরমেন্স এসছে অ্যাবাউট 55%। তো মনে হচ্ছে তারেক রহমান গভর্নমেন্টের থেকেও বেশি পপুলার। এদিকে জিজ্ঞেস করা হয়েছিল যে দেশে কোন দিকে যাচ্ছে, দেশের যে ডিরেকশন, ভালোর দিকে না খারাপের দিকে। তো সেটা নিয়ে 49% বলেছে ভালোর দিকে যাচ্ছে, 36% বলেছে যে না, দেশ খারাপের দিকে যাচ্ছে। আরও একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে আওয়ামী লীগ, এনসিপি এবং জামাত, এই তিন দলের মধ্যেও ইন্টারেস্টিংলি প্রধানমন্ত্রীর জব অ্যাপ্রুভাল রেট 66%। এটা কনসিস্টেন্ট, সাধারণ সব মানুষের মধ্যে যে পার্সেন্টেজ, আলাদা করে এদের মধ্যেও সেই একই পার্সেন্টেজই এসছে। তো তারপরে ওরা আবার বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। তো ওনার অ্যাপ্রুভাল রেটিং এসছে 48%, আর নাহিদের অ্যাপ্রুভাল রেটিং এসছে 40%। তো আরও জিজ্ঞেস করেছিল যে দেশে এখন সবচাইতে খারাপ সমস্যা কি। তো সেগুলি ওরা কোনো লিস্ট দেয়নি, কিন্তু এমনি জিজ্ঞেস করেছিল। তো সবাই এক বাক্যে বলেছে যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতটা হচ্ছে যে সবচাইতে খারাপ, এটা 60% মানুষ বলেছে। তারপর বলেছে যে আইন শৃঙ্খলা অবস্থা ততটা উন্নতি হয়নি। আরও একটা জিনিস বলেছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম খুব বেশি। তো ওভারঅল যে চিত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইন্ডিভিজুয়াল অ্যাপ্রুভাল রেটিং খুব হাই এবং উনি বেশ জনপ্রিয়, এবং অ্যাক্রস দি বোর্ড, শুধু যে সাধারণ মানুষের মধ্যে বা বিএনপির মধ্যে তা না, ইভেন আওয়ামী লীগ, এনসিপি, জামাত, সবার মধ্যে ওনার অ্যাপ্রুভাল রেটিং সিমিলার। তো এটা একটু আশ্চর্যের বিষয় যে সাধারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপিও ওনাকে একইভাবে মূল্যায়ন করেছেন। দ্যাটস গুড। কর্মসংস্থানকেও ওনারা উল্লেখ করেছেন যে একটা বড় সমস্যা। তবে যদিও প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ভালো, এনিথিং ওভার 50% ইজ অলওয়েজ গুড, আর 66% ইজ স্টিল ভেরি হাই। তো আমার যদি মেমোরি ঠিকমতো কাজ করে, আমার মনে হয় 3 মাসের সময়ও একটা জরিপ হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ছিল ওভার 75%-ইশ, সেরকমই হবে। বাট 6 মাস পরে ওভার 66% ইজ এ ভেরি গুড জব অ্যাপ্রুভাল রেটিং। এনিওয়েজ, তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কথা একটু বলতে চাই। এটা যে গত বেশ কিছুদিন ধরে, বিশেষ করে আমেরিকা ইরান যুদ্ধের পর থেকে, এটা শুধু যে বাংলাদেশে তা না, পৃথিবীর সব দেশে জিনিসপত্রের সাংঘাতিক দাম। আমি নিজেও গ্রোসারি করি, যখনই গ্রোসারি শপে যাই উইকেন্ডে বা উইকডেজে, আগে যেটা যা জিনিসপত্র কিনতাম যেই দামে, এখন অলমোস্ট সবগুলি ডাবল ট্রিপল। আরও মজার জিনিস হয়েছে, এখন কোয়ান্টিটি কমেছে, দাম বেড়েছে। অর্থাৎ আমাদের এখানে তো বেশিরভাগ জিনিস বক্স করে বিক্রি হয়, সব জিনিস সংখ্যায় কমে গেছে, কিন্তু দাম বেড়ে গেছে। বা যে সমস্ত জিনিস ওয়েটে বিক্রি করে, সাইজ কমে গেছে, দাম বেড়ে গেছে, ভালো দাম বেড়েছে। তো ফলে বাংলাদেশে বেড়েছে, সেটারও কারণ আছে। আর ইলেকট্রিসিটি এবং এই যে জ্বালানির যে সমস্যাটা চলতেছে, ইয়েস, বাংলাদেশে জ্বালানি ব্যবস্থাপনা যেমন বেশি সুবিধার না, প্লাস ন্যাচারাল গ্যাসের অভাব। তবে বিশ্বব্যাপী আপনার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট জ্বালানি, এই সমস্ত যুদ্ধ বিগ্রহ নিয়ে ট্রাম্প এরাতে সব কিছুই এক্সপেন্সিভ সব দেশে, শুধু যে বাংলাদেশে তা না। তাই বলে ইটস নট অ্যান এক্সকিউজ। একটা হচ্ছে যে দাম বাড়া, আরেকটা হচ্ছে সংকট, মানে অভাব।
তো বাংলাদেশে যেটা বেশি প্রবলেম হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি পাওয়া যাচ্ছে না, দ্যাটস নট গুড। দ্রব্যমূল্যের দাম বাড়লেও অন্তত মানুষ কিনতে পারতেছে, জিনিসপত্র আছে। তো যাই হোক, এরকম জরিপ মাঝে মাঝে করলে একটু ট্র্যাক করা যাবে যে সরকার প্রধানের, বিরোধী দলের, সরকারের কীরকম অ্যাপ্রুভাল রেটিং, জনগণ কেমন, ওনাদের সম্বন্ধে মনোভাব, সেগুলি সব বোঝা যায়। তো যদিও দেখেছি যে স্যাম্পল সাইজ ইজ নট দ্যাট বিগ, মানে যে পরিমাণ মানুষের মধ্যে জরিপ করা হয়েছে, তবে ওরা সারা দেশ কাভার করেছে। সো স্টিল এটা একটা মানদণ্ড। যেমন 3 মাসের করেছিল 75%-এর উপরে, 6 মাসে করেছে এখন 66%-এর উপরে। গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটিং 55% স্টিল ইজ গুড, এনিথিং ওভার 50% ইজ গুড, বাট দে হ্যাভ টু ইমপ্রুভ। তো সামনে আরও যখন জরিপ হয় তখন আমরা দেখব এবং ট্র্যাক করার চেষ্টা করব। তো আপনারা যারা অডিয়েন্স, দলমত নির্বিশেষে, যদি আপনাদের কাছে ওভারঅল জিজ্ঞেস করা হয় যে সরকার কেমন করতেছে, দেশ ঠিকই ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, তো আপনাদের মতামত কি হবে এই জরিপ দিয়ে বায়াসড না হয়ে?